আসসালামু আলাইকুম। আজকে আলোচনা হবে সূরা কাফিরুন সম্বন্ধে। এই সূরার অনেক গুরুত্ব রয়েছে। যদি কোনো ব্যক্তি যদি এই সূরাকে দিনে যদি ৪ বার পাঠ করে, তবে একবার কুরআন খতমের সমান সওয়াব পাবে। এবং এই সূরা কবে নাজিল হয়? যখন কুফফারে কুরাইশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, "আপনি আমাদের উপস্যার ১ বছর উপাসনা করবেন এবং পরের বছর আমরা আপনার উপস্যার উপাসনা করব।" তখন আল্লাহ তাআলা এই সূরাকে নাযিল করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, "কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন। আমি ইবাদত করি না সেই উপস্যার, যে উপস্যার তোমরা ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা ইবাদতকারী নয় সেই উপস্যার, যে উপস্যার আমি ইবাদত করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী নয় সেই উপস্যার, যে উপস্যার তোমরা ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরা ইবাদতকারী নয় সেই উপস্যার, যে উপস্যার আমি ইবাদত করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। অতঃপর তোমাদের কাছে তোমাদের দিন, আমার কাছে আমার দিন। এই মর্মে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সূরা ইব্রাহিম, ওয়া ইন কাযযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম। যদি তোমাকে কুফারে কুরাইশ যদি মিথ্যা মনে করে, তবে আপনি বলে দিন যে আমার কৃতকর্মের ফল আমি পাবো, তোমাদের কৃতকর্মের ফল তুমি পাবে। আনতুম বারিউনা, তোমরা দায়ী নয়, মিম্মা আমালু, আমার কৃতকর্মের জন্য, ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন, এবং আমি দায়ী না তোমাদের কৃতকর্মের জন্য। এবং এই মর্মে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। আমার আমল আমার জন্য, তোমার আমল তোমার জন্য। সুতরাং আমার আমলের জন্য তোমাদেরকে জবাবদাহিত হতে হবে না, এবং তোমাদের আমলের জন্য আমাকে জবাবদাহিত হতে হবে না।